বন্ধুরা শুভ দুপুর। অনেক দিন পর ফিরে এলাম। আমি আজকে বানাচ্ছি পাবদা মাছের টমেটো দিয়ে একটা রেসিপি, হালকা পাতলা, সবার ভালো লাগবে। এমনকি সবার জন্য এটা হেলদিও, বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে। আমি সবসময় একটু হেলদিটাই চিন্তা করি, হেলদি রেসিপিগুলো যাতে সবাই পায়। আমি দেখো প্রথমে মাছগুলো ভেজে রেখেছি, তারপরে এই যে আলুটা নুন হলুদ দিয়ে ভাজছি। তারপর ভাজতে থাকুক, তোমাদের অন্যটা বলি। এই যে আমি একটা মশলা করে রেখেছি এখানে মিক্সিতে, এর মধ্যে 2টো টমেটো, ধনেপাতা, 2 কোয়া রসুন, লঙ্কা 2টো, তোমরা লঙ্কাটা তোমাদের ওপর নির্ভর করছে কতটা কি দেবে, আদা 1 ইঞ্চি দিয়ে আমি ওটাকে পেস্ট করে রেখেছি। দেখেছো পেস্টটা তোমরা? দেখতেই কি লোভনীয়, সসের মতো হয়েছে, মনে হচ্ছে এই সসটাই শুধু তুলে খেয়ে নিই। এর মধ্যে নুন চিনি কিছু দেওয়া নেই। যখন মশলাটা দেব কড়াতে, তখন ওটাকে আমি নুন চিনি হলুদ আর যে চাও জিরের গুঁড়ো দিতে পারো, আমি ওসব দিই না, আমি এইভাবেই করি। আলুটা ভাজা হবে, ভাজাটা কিন্তু আমি খুব কড়া ভাজবো না, হালকা ভাজবো, মোটামুটি ভাজবো। আলুটা ভাজা হোক, তারপরে তোমাকে আবার দেখাচ্ছি। তোমাদেরকে ভাজতে ভাজতে আমি মশলাগুলো একটু নুন হলুদ ওইগুলো ওই পেস্টটার মধ্যে মিশিয়ে নিই। বন্ধুরা দেখো আমার আলু ভাজা হয়ে গেছে। কড়াতে দেখো অল্পই তেল আছে, দেখতে পাচ্ছ, একদম অল্প তেল। আমি কোনো ফোড়ন ছাড়াই করব, ফোড়ন কিছু দেব না। এবার মশলাটা দিয়ে দেব। দেখো বন্ধুরা মশলাটা দিচ্ছি, এর মধ্যে নুন হলুদ চিনি সব দিয়ে দিয়েছি। আমি কাঁচা লঙ্কা একটা গোটা দিয়ে দেবো, কারণ যদি কারো লাগে সেই জন্য। আমি এই মিক্সির বাটিটা ধুয়েও জলটা দিয়ে দিলাম, যাতে মশলাটা একটু অপচয় না হয় সেই জন্য। এইবার গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে মশলাটাকে কষাবো। কড়াতে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো মশলাটার কালারটা কত সুন্দর এসছে তেলের সঙ্গে মিশে। আমি কিন্তু একদম অল্প তেল দিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। এই মাছটা তোমরা মাখা মাখাও করতে পারো। আমাদের বাড়িতে একটু গ্রেভি সবাই পছন্দ করে এটার, কারণ একটু খাট্টা মিঠা টেস্ট হয়, তার জন্য আমরা একটু গ্রেভি রাখি, দেবো একটু গ্রেভি। এটা কষে যাক। দেখো বন্ধুরা মশলাটা কষে এসছে, আলুটা দিয়েই আমি কষেছি, তোমরা দেখেছো। আলুর মধ্যেই মশলাটা দিয়েছিলাম, যাতে আলুর মধ্যে নুন চিনি বা টমেটোর ধনেপাতা সব কিছুর টেস্টটা এর মধ্যে ঢোকে, ফ্লেভারটা ঢুকে যায়। দেখতে কি ভালো হয়েছে দেখো, লোভনীয়। তোমরা টমেটো যদি ঘরে না থাকে, এটাকে তোমরা সস দিয়েও বানাতে পারো, টমেটো সস দিয়ে। তবে টমেটো সস দিয়ে একটা আলাদা টেস্ট, আর টমেটো দিয়ে একটা আলাদা টেস্ট, দুটো টেস্ট কিন্তু পুরোপুরি আলাদা হয়ে যাবে। এটা তোমরা রসুনটা স্কিপ করে দিয়েও করতে পারো নিরামিষের দিনে, ধনেপাতা লঙ্কা আদা দিয়ে করতে পারো, নিরামিষ আলুর দম যেরকম করে। এটা দিয়ে কিন্তু রুটি পরোটা, এই যে শুকিয়ে গেছে, এই জিনিসটাকে দিয়ে তোমরা রুটি পরোটা লুচি সব কিছুই আলুর দমের মতো করে খেতে পারো। এর ওপর দিয়ে একটুখানি হয় কসুরি মেথি, আর না হলে তোমরা একটু ধনেপাতা ছড়িয়ে দিতে পারো। আমি দেখো আরেকটা রেসিপি তোমাদের বলে দিলাম, একটার সঙ্গে আরেকটা লিঙ্ক। খুব শিগগিরই তোমাদের আরও একটা খুব সুন্দর লোভনীয় রেসিপি আনবো তোমাদের জন্য। দেখো কষে গেছে, এবার একটু জল দিয়ে দিচ্ছি। ঝোলটা দেব, মাছগুলো একটু ডুববে। আর ঝোল দিলাম না,
এটা ফুটে উঠলে আমরা মাছ দেবো। ফুটলে আমরা মাছ দেব। দেখো ফোটা শুরু করে দিয়েছে। ফুটে উঠলেই মাছগুলো ছেড়ে দেব। কি সুন্দর কালার, দেখেই মনে হচ্ছে খেয়ে নি এখনই। বন্ধুরা দেখো ফুটে উঠেছে। এইবার আমি মাছগুলো দিয়ে দেবো, ছেড়ে দেবো ঝোলে। এই যে ফুটে উঠলে, কিছুক্ষণ ফুটলে তারপরে নুন মিষ্টি দেখে নামাবো। বন্ধুরা হয়ে গেছে কমপ্লিট আমার। দেখো আমি এরকম গ্রেভি রেখেছি, তোমরা চাইলে আর একটু শুকিয়ে নিও। আমার মেয়েও এসে গেছে টেস্ট করার জন্য, ছোট মেয়ে। একদম টেস্টি হয়েছে, তাহলে তোমরা বুঝতেই পারছো, শুনতেও পাচ্ছ। আমার মেয়ে সার্টিফিকেট দিয়ে দিয়েছে। তাহলে তোমরাও একদিন খুব শিগগিরই রান্না করে খেয়ে নিও। খেয়ে কমেন্টে আমাকে জানিও কেমন হয়েছে রেসিপিটা। ওকে, বাই।